হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই। তিনি ঘুম থেকে জেগে রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যেই আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাত করে রান্না করতেছো কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক আমি তো তোমারে চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেমেয়েগুলি আর আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই। আমার ছেলেগুলি 2-3 দিন না খাওয়া, আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো গোশত না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোশত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা। কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত, কোনো রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন। ইতিহাস বলছি, গল্প না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ হযরত আসলামকে ডাকলেন, বললেন, আসলাম বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বলেন, আসলাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না, আজকের বোঝা আমার মাথায় উঠাও, কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন, এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন। আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়তে লাগলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাঁবুর কাছে গিয়ে বস্তা ফালালেন। বস্তা খুলে আটা বের করে বললেন, মা রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। 2 বাচ্চা 2 উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক তুমি যে কে আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশাহ হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইতো। হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়া বাহাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে। যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আটার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন, তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল। কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, বুড়ি বললেন, মা আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং আমারে মাফ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না। সুবহানাল্লাহ। এই